আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ হচ্ছে এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে, ব্যাপক আলোচনা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। এটা সৃষ্টি হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। কারণ বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি মৃত্যুশয্যায়। উনি কেউ বলছেন যে উনি মারা গেছে, কেউ বলছেন যে উনি মৃত্যুর কাছাকাছি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাট সেটা নিয়ে আমি আলোচনা করবো না। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, সবারই মা আছে। সো আমি যে বিষয়টি বলবো যে সেটি হচ্ছে যে ওনার মৃত্যুকে ঘিরে একটি রাজনৈতিক বাংলাদেশে নতুন বাস্তবতা মেরুকরণ তৈরি হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীবজের জয় একটি বক্তব্য দিয়েছেন যে এখন -2 ফর্মুলা না, -4 ফর্মুলা নিয়ে কাজ হচ্ছে। সো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিয়েই বাংলাদেশে এখন মূল মেকানিজম, মূল মেরুকরণ হচ্ছে। সো মেরুকরণটা হচ্ছে যদি বেগম খালেদা জিয়া মারা যায় তাহলে তো বাংলাদেশে বিএনপির আর কোনো উত্তরাধিকার নাই, নেতা নাই। তারেক রহমান বিদেশে, তারেক রহমানের পুরো পরিবার বিদেশে, একমাত্র বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসছেন। এখন বাংলাদেশে যদি বেগম খালেদা জিয়া না থাকেন, মারা যান, তাহলে বিএনপির কি হবে, বিএনপির হাল ধরবে কে? এই বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সো এই বিষয়টি উনি মারা যাওয়ার ফলে ওনারা যে -4 ফর্মুলা বাস্তবায়নের যে চেষ্টা করছিল, সেই ফর্মুলাটা বাস্তবায়ন ওনাদের জন্য ওনারা একটা স্বপ্ন দেখা শুরু করেছে। ইউনূস, গং এবং সিভিল সোসাইটি, প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে জামাত, এটা এই স্বপ্নটা দেখা শুরু করেছে। সো যে যদি তারেক রহমান তো এখন বাংলাদেশে যাইতে পারছেন না, তারেক রহমানকে ভয় দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি তারেক রহমানকে ভয় দেখানো হচ্ছে এবং তারেক রহমানের আসলেই ভয় আছে। কারণটা হচ্ছে যে তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে না, তারেক রহমানকে ভারত পছন্দ করে না, তারেক রহমানকে বাংলাদেশের সিনিয়র পলিটিশিয়ানরা পছন্দ করে না, বিএনপির সিনিয়র পলিটিশিয়ানরা পছন্দ করে না, তারেক রহমানকে বাংলাদেশের সিভিল সোসাইটি পছন্দ করে না। আর অনেক বাংলাদেশের যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন তাদের প্রতি অসম্মানের কারণে তারেক রহমানকে এমনিও পছন্দ করেন। আর তারেক রহমানের যেহেতু আইএস সহ বিভিন্ন ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সাথে কানেকশন ছিল, এই কারণে পশ্চিমা বিশ্বের অনেক দেশই তারেক রহমানকে পছন্দ করেন না। তো এই জন্য তারেক রহমানের কাছে মেসেজ যে তারেক রহমান বাংলাদেশে গেলেই উনি গ্রেপ্তার হতে পারেন অথবা ওনার জীবনের হুমকির সম্মুখীন হতে পারেন, এই বিষয়টি। সো দ্যাটস মূল বিষয়। সো এখন যদি তারেক রহমানের অনুপস্থিতিতে এবং বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশে উনি যদি মারা যান, তাহলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে টার্ন করবে, এটা হচ্ছে মূল বিষয়। এবং এইটা নিয়ে হচ্ছে বাংলাদেশে এখন সকল কল্পনা হচ্ছে। সো বেসিক্যালি ওরা যেটা চাচ্ছে, ইউনূস, গং এবং সিভিল সোসাইটি যারা সংস্কার করে বিভিন্ন সময় -2, -4 ফর্মুলা, আগে ছিল বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এই দুজনকে -2 করার একটা ফর্মুলা। এখন শুরু হয়েছে শেখ হাসিনা, সজীবজের জয়, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, -4 ফর্মুলা নিয়ে এখন এই আগের সেই 2007 সালের যেই চক্র ছিল সেই চক্র আবার কাজ করছে। এখন যেটা হচ্ছে যে বিএনপিকে চাচ্ছে ওরা যদি বেগম খালেদা জিয়া মারা যায়, তাহলে ওরা যেটা করবে, মির্জা ফখরুল ইসলাম, যেটা পর্দার আড়ালে যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলামকে পার্টির চেয়ারম্যান এবং সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ওরা বিএনপি পরিচালনা করার জন্য, একটা বিএনপির দায়িত্ব দেওয়ার জন্য, বিএনপি পরিচালনা করার জন্য এবং তাদের যে -4 ফর্মুলা, সেই ফর্মুলা বাস্তবায়নের জন্য একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির নতুন বাস্তবতা, নতুন মেরুকরণ। নির্বাচনের কথা বলছেন তো, নির্বাচন হচ্ছে না, হচ্ছে -4 ফর্মুলা বাস্তবায়নের সকল কৌশল, সকল প্ল্যান, পরিকল্পনা হচ্ছে কিভাবে -4 ফর্মুলা বাস্তবায়ন করা। বাংলাদেশে নির্বাচন হচ্ছে না। সো তাই বলি যে একটি কথা বলি যে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে, নতুন পরিকল্পনা হচ্ছে এবং কোনটা যে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় সেটা বলা বড় মুশকিল। আপাতত দৃষ্টিতে এই মেরুকরণ বাস্তবায়নের দিকে যাচ্ছে যে খালেদা জিয়া যদি মৃত্যুবরণ করেন তাহলে তারেক রহমানকে ওরা বাংলাদেশের রাজনীতি সিন আউট করে দিতে চায়।
সো এখন আমি বিএনপির ভাইদেরকে বলবো যে ভাই, আপনারা তো সাম্প্রতিককালে যে জামাতের কার্যকলাপ দেখেছেন, এবং প্রিয় দেশবাসীকে বলবো আপনারা কিন্তু সাম্প্রতিককালে জামাতের কার্যক্রম কিন্তু দেখেছেন, যে জামাতে যে ৭১-এ বর্বরতা চালিয়েছে, ৭১-এ বাংলাদেশের বিরোধিতা করেছে, এটা কিন্তু সাম্প্রতিককালের কার্যক্রমে এটা এখনো আর প্রমাণ করছে। এরা কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, এরা কিন্তু ৩০ লক্ষ শহীদ নিয়ে বিতর্ক তৈরি করতে চায় এবং ২৪কে ৭১-এর মুখোমুখি দাঁড় করাতে চায়। এরা হচ্ছে এই ৭১-এর পরাজিত শক্তি। এখন এই ৭১-এর পরাজিত শক্তি মিলে চাচ্ছে বাংলাদেশের যেই আওয়ামী লীগের যেই এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টকে, মুক্তিযুদ্ধকে ভেঙে চুরে দিতে, বিএনপিকে শেষ করে দিতে দিয়ে তারা নতুন ধারায় বাংলাদেশের তালেবানি কায়দায় একটা ইসলামিক জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। তো বিএনপির ভাইদেরকে বলবো আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে, রাজনীতি বুঝুন। আমি ৫ই আগস্টের ঘটনার পরে আমি ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ ধারাবাহিক আমি এগুলো নিয়ে কথা বলেছি। তখনই বলেছি যে বিএনপিকে বাঁচতে হলে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশে রাজনীতি করে আপনারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। কিন্তু আপনারা সেটি শোনেন নাই। আপনারা খুশি হয়েছেন কি নিয়ে? টেম্পু স্টেশন দখল করেছেন, নগদ টাকা, সবজির দোকানের চাঁদা, ফুটপাতের দোকানে চাঁদা, লঞ্চ ঘাট, নৌকা ঘাট, খেয়া ঘাট, গোদারা ঘাট, আপনি যাই বলেন না কেন আপনারা এইগুলো নিয়ে ব্যস্ত থেকেছেন। চাঁদাবাজি, আগে চাঁদা গেলে এক জায়গা থেকে এখন একজনের কাছে, এখন আপনারা চাঁদা নিচ্ছেন ৪ জনের, মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছেন। এই যে এগুলো করে মানুষের মন থেকে, বাংলাদেশে একমাত্র বিএনপি হচ্ছে একটি রাজনৈতিক দল, যেই দল নির্বাচনের আগেই তারা তাদের জনপ্রিয়তাতে দশ নামিয়েছে, এটা হচ্ছে বিএনপি। আপনারা সেই কাজটি করেছেন বাংলাদেশে। তো তাই এখনো বলবো যে যদি বাঁচতে চান, একমাত্র বাঁচার একমাত্র পথ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে এই ইউনূসকে হটাতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে যে ইউনূস বিরোধী চলমান আন্দোলন চলছে, বাংলাদেশ আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে, সে আন্দোলন সংগ্রামে আপনার একাত্মতা পোষণ করুন। ইউনূসকে হটিয়ে বাংলাদেশে 111-এর মতো আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, নির্বাচনের দিকে যেতে হবে। সেটা করতে হলে একমাত্র আপনারা পারবেন না, আপনাদের নেতা নাই। বেগম যে বললাম তো, -4 পরগনা বাস্তবায়নের জন্য আর এক ধাপ এগিয়ে গেছে। বেগম খালেদা জিয়া মৃত্যুসজ্জা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, তারেক রহমান আর বাংলাদেশে যেতে পারছেন না। আপনারা যেই স্বপ্নই দেখেন না কেন, এই কাপুরুষ আর বাংলাদেশে যাচ্ছেন না। তো তাই বলবো যে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলছে, চলমান আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে একাত্মতা প্রকাশ করেন, আওয়ামী লীগের নেতৃত্ব মেনে নিয়ে বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।